স্বামীর মৃত্যুর পর একমাত্র মেয়েকে নিয়েই বেঁচে ছিল আবেদিতা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সড়ক দুর্ঘটনায় মা মেয়ে একসাথে দুজন চলে গেল পরকালে। সব হারিয়ে মেয়েকে নিয়েই বেঁচে ছিলেন। স্বামীর মৃত্যুর পর সম্পদ সহ নানা বিষয় নিয়ে পরিবারের অন্যান্যদের সঙ্গে কিছুটা মনোমালিন্য দেখা দেয়। এক পর্যায়ে আবেদিতা চৌধুরী আখি একমাত্র মেয়ে প্রথমা চৌধুরীকে নিয়ে হবিগঞ্জ থেকে চলে আসেন সুনামগঞ্জে। শহরের একটি ভাড়া বাসায় থাকতেন। মেয়ে পড়তো শহরের সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে, অষ্টম শ্রেণীতে। মেয়েকে নিয়ে সব স্বপ্ন ছিল আখি চৌধুরীর। তাকে অবলম্বন করেই বেঁচে ছিলেন। কিন্তু একটি দুর্ঘটনায় সবকিছু থেমে গেছে। শুক্রবার সকালে সড়কে ঝরে গেছে মা ও মেয়ের প্রাণ। পারিবারিক সূত্রে জানা গেছে, আবেদিতা চৌধুরীর বয়স ছিল 40 বছর। বাবার বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। তার বিয়ে হয় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নজিরপুর গ্রামের বাসিন্দা প্রণয় দাসের সঙ্গে। প্রায় 8 বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামী মারা যান। সকালে দুর্গাপূজা সামনে রেখে মেয়েকে নিয়ে হবিগঞ্জ শ্বশুরবাড়ি যাচ্ছিলেন আবেদিতা। তাদের বহনকারী অটোরিকশাটি সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পাগলা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুছে যায়। এতে ঘটনাস্থলে আবেদিতা চৌধুরী, তার মেয়ে প্রথমা চৌধুরী ও অটোরিকশা চালক সজল ঘোষ, তার বয়স ছিল 50 বছর, তিনিও মারা যান। আবেদিতা চৌধুরীর আত্মীয় পবিত্র দাস বলেন, সড়কে একটি পরিবার শেষ হয়ে গেছে। মেয়েকে নিয়ে সব স্বপ্ন ছিল আবেদিতা চৌধুরী। সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য জানান, আবেদিতা চৌধুরী মেয়েকে নিয়ে মহিলা পরিষদের সাপ্তাহিক পাঠচক্রে নিয়মিত আসেন। স্বামী মারা যাবার পর মেয়ের কথা ভেবে আর সংসার পর্যন্ত করেননি। তিনি বলেন, বেপরোয়া ট্রাক মুহূর্তেই মা মেয়ে সহ 3 জনের প্রাণ কেড়ে নিল। আসলে সড়ক দুর্ঘটনা নিরাপত্তা নিয়ে কেউ ভাবে না, যে কারণে সড়কে মৃত্যু বাড়ছে। একটি পরিবার শেষ হয়ে যাচ্ছে। এই সড়কে সম্প্রতি বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনায় অন্তত 8 জন মারা গেছেন। এর আগে 13 সেপ্টেম্বর সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ। ঘটনাস্থলে জেলা প্রশাসনের জারিকারক সুলেহ মিয়া বয়স 38 ও শব্দর আলী বয়স 70 বছর, তিনিও মারা যান। সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রবিউল লেস ক্ষোভ প্রকাশ করেন, এই সড়কের কয়েক কিলোমিটারের মধ্যে কিছুদিনের মধ্যে দুর্ঘটনায় 2 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মী সহ 8 জনের মৃত্যু হয়েছে। আমরা মহাসড়কে অটোরিকশা, ইজি বাইক চলাচল বন্ধের বিষয়ে বিভিন্ন ফোরামের কথা বলছি, কিন্তু দায়িত্বশীলেরা কানে তোলেন না।